নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরের সকলকে স্বাগত। আজকার একটা রান্না নিয়ে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। প্রথমে আমি এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নিয়ে শুকনো কড়ায় নেড়ে নিচ্ছি। শুকনো কড়ায় নেড়ে নিতে হবে যতক্ষণ এ থেকে একটা স্মেল না আসে আর একটু লালচে লালচে না হয়। তো আবার ডালটা নাড়া হয়ে গেছে, তো এরপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। তো একবার ধুলেই হবে। তো আমি ভালো করে কলিয়ে ধুয়ে নিয়েছি। তো ডালটা ধুয়ে নেওয়ার পর এরপরে আমি এখানে উনুনের মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো হাঁড়িটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। তো পরিমাণ মধ্যে জলটাকে দিতে হবে। আমি এখানে একবারই জল ইউজ করছি, মানে প্রথমেই আমি জলটা দিচ্ছি, এরপর আমি কিন্তু আর জল দেবো না। তোমরা সেরকম চাইলে পরিমাণ মতো জলটা বুঝে দেবে। তো এখানে আমি পরিমাণ মতো বুঝে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। জলটা অপেক্ষা করার পর গরম যখন ফুটে এসেছে, অনেক জলের মধ্যে থেকে বিজবিড়ি কেটেছে, তখন আমি এই ডালটাকে দিয়ে দিয়েছি। তো ডালটাকে দিয়ে দেওয়ার পর আমি নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর মাঝখানে আমি কড়া বসিয়ে দিয়েছি অন্য একটা ওভেনে। তো কড়াটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। প্রথমে সাদা তেল দিয়ে করছি, আমি সর্ষে তেল করছি না। তো এখানে আমাদের বেশিরভাগ বাড়িতে সাদা তেল খাই, সেই জন্য আমি সাদা তেলই করে অভ্যস্ত। তোমরা চাইলে সর্ষে তেলও অ্যাড করতে পারো। তো আমি এখানে ডুমো কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে একটু সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো আলুটাকে আমি বেশি লাল করে ভাজবো না, কারণ সিদ্ধ হবে খিচুড়ির সাথে, সেই জন্য। তো হালকা করে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছো। তারপর দিয়ে দিয়েছি এখানে সরু সরু করে কুচিয়ে রাখা জিরে করে বাঁধাকপি। তো বাঁধাকপিটাকে আমি ততক্ষণই নাড়বো যতক্ষণ না বাঁধাকপি থেকে কাঁচা কাঁচা গন্ধটা না যায়, ভালো একটা সেন্ট না আসে, ততক্ষণই নাড়াচাড়া করব। তোমরাও ততক্ষণ ধরেই নাড়াচাড়া করবে, কাঁচা কাঁচা গন্ধ না ছাড়ে, ঠিক আছে। তারপর আমি দিয়ে দিয়েছি গাজরগুলো কুচি। তো গাজরগুলো আমার কীরকম পরিমাণে কাটা আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো গাজরগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে, যতক্ষণ না কাঁচা কাঁচা গন্ধটা যায়। তো নাড়াচাড়া করার পরে আমি এবার সমস্ত জিনিস তুলে নিচ্ছি। আর ওই দিকে আমার কত দূর এগিয়েছে সেটাও আমি দেখছি। তো আমি ভালো করে ঢাকা খুলে এবার ভালো করে দেখে নিচ্ছি ডালটা আমার কত দূর এগিয়েছে। এরপর আমি কিন্তু গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দেবো। কখন দিলাম সেটাও বলে দিচ্ছি। ডালটা যখন ফেটে যাবে, মুখ ছেড়ে যাবে, তখনই গোবিন্দভোগ চালটা দিতে হবে। না হলে আগে দিয়ে দিলে চালটা খুব একটা চাল সিদ্ধ হয়ে যাবে, ডালটা সিদ্ধ হতে চাইবে না। ডাল যখন ফেটে যাবে, মুখ ছেড়ে যাবে, তখনই দিতে হবে। দিয়ে আবার আমি মিনিট 15 চাপা দিয়ে দিয়েছিলাম। মিনিট 15 চাপা দেওয়ার পর গোবিন্দভোগ চালটাও প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। তো ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি ওই হাফ চা চামচ মতো। তো এখানে আমি হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে, আবার আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি ততক্ষণে ওই যে তেলটা ছিল না কড়ার মধ্যে, সেই তেলেরটি আমি শুকনো ফোড়ন ভেজে নেব। শুকনো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। তো সমস্ত কিছু একসাথে ভেজে নেব। ততক্ষণই ভাজবো যতক্ষণ না লঙ্কা থেকে একটা কালচে কালচে আসে আর যতক্ষণ না একটা স্মেল বেরোয়। যখন স্মেলটা বেরোবে ভালো করে, তখন বোঝা যাবে ভালো করে ঠিকঠাক মশলাটা হয়ে গেছে। তো তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটোকে আমার ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে। তো সেটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটুখানি নুন, কারণ নুনটা দেওয়ার কারণে টমেটোগুলো গলে যাবে। তারপর দিয়ে দিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি কেন কেটে দিচ্ছি সেটাও আমি বলছি। জানো তো বন্ধুরা, আমি আগে জানতাম না, কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেওয়ার পর তেল থেকে ফেটে আমার গায়ে পড়েছিল, সেই থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে কেটে নিই। তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। তো ওখানে আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, দেখতে পেয়েছো। এরপর এখানে আমার চাল ডাল প্রায় রেডি হয়ে গেছে, আলুও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ভালো রকমই সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলা, কষানো মশলাটা। তো দিয়ে ভালো করে আমি অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দিলাম নুনটা দিতে হবে স্বাদ মতো। তো আমি স্বাদ মতো এখানে নুন দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। নুন দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো মিনিট 5 ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার পর জলটা যখন হালকা হালকা কমে আসবে ভালো করে, আর এইদিকে সবজিগুলোও সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম চিনিটা তোমরা চাইলে স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিয়েছি। তো এখানে আমি 1.5 চামচ দিয়ে চিনি দিয়েছি। আর ওইদিকে আমার খিচুড়িটা মোটামুটি রেডি। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে আসল উপকরণটা, সেটা হলো
হাতার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য ঘি। তো ঘিটা আমি উনুনের মধ্যে গ্যাসের ওভেনে একটুখানি গরম করে নেব, তার কারণ হচ্ছে এর মধ্যে আমি কটা জিনিস অ্যাড করব মশলা, সেটাই হচ্ছে খিচুড়ির স্বাদটাকে আলাদা রকম করে দেবে। তোমার ঘিটাকে ফোটানো হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দুটো, আর হচ্ছে শুকনো লঙ্কা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দিলাম। তো দেখতেই পেয়েছো খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে, আর এইটা দেওয়ার কারণে খিচুড়িটা সত্যিই অসাধারণ লাগবে, তো স্বাদটা পাল্টে দেবে। তো দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে, আমার এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে। আর তোমাদের কেমন রেসিপিটা লাগলো অবশ্যই বলো, আর আমার পাশে থেকো, আর আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করো আমার ভিডিওটাকে। আর তোমরা চাইলে বাড়িতে এরকমভাবে খিচুড়িটা তৈরি করে নিয়ে যেতে পারো। তো গরম গরম খিচুড়িটা পরিবেশন করে নিয়েছি, তো সবাই খেতে বসে গেছে, সেই জন্য গরম গরম খিচুড়ি পরিবেশন করে নিয়েছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে, বাই।